2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা, এতে নিহত আওয়ামী লীগের 24 নেতাকর্মী। পরে এ ঘটনায় মতিঝিল থানায় হয় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা। এরপর তদন্ত শুরু হলে ওঠে নানা বিতর্ক। 2007 সালে 1/11 পট পরিবর্তনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন করে তদন্তে নামে সিআইডি। সংস্থাটি 22 জনকে আসামি করে পরের বছর আদালতে দেয় অভিযোগপত্র। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে অধিকতর তদন্ত শেষে দেয়া হয় সম্পূরক চার্জশিট। তাতে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামি করা হয় আরও 30 জনকে। 2018 সালের 10 অক্টোবর মামলার রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন। নানা মেয়াদে সাজা হয় আরও 11 জনের। তবে 2024-এর 1 ডিসেম্বর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের রায় দেন হাইকোর্ট। তাতে নিম্ন আদালতের সাজার রায় বাতিল করে খালাস দেয়া হয় সব আসামিকে। বলা হয়, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি, শুরু থেকেই পরিচালিত হয়েছে রাজনৈতিক স্বার্থে। তাতে ছিল প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা। পরিবর্তন করা হয়েছে মামলার নথিও। ফলে যে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছিল তা আইনসঙ্গত ছিল না। আদালতের মতে এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠেছিল। পরে আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সেই শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার। 4 সেপ্টেম্বর মামলার চূড়ান্ত রায়ের দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।